তোমাদের সবাইকে আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা জানবো যে বেতো শাকের কি কি উপকারিতা আছে এবং এটা খেলে আমাদের কি কি উপকার হয়, যেটা আমরা অনেকেই জানি না। তাই এই শাকটা আমরা অনেকেই খেতে চাই না। সেই আলোচনা শুরু করার আগে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আমার হাতে যেই শাকটি তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু প্রকৃতির একটি অনন্য উপহার। নাম হচ্ছে বেতো শাক। বর্তমান সময়ে প্রত্যেকটি ঘরে ঘরে যে রোগটি লক্ষণীয়, সেই রোগটি হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার হলে মেডিসিন কেন খাবে? এই ফ্যাটি লিভারের জন্য এই শাকটি কিন্তু ঔষধের থেকেও বেশি ভালো কাজ করে, যা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত, তাই না? শুধুমাত্র ফ্যাটি লিভার নয়, অসংখ্য রোগের ওষুধ হিসেবেও কিন্তু এটা কাজ করে। আর যেহেতু এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত আছে, তাই এই শাকটি যদি আমরা খাই, তাহলে আমাদের গায়ের যে স্কিনের যে কালার আছে সেটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পায়, লাইট করে আমাদের স্কিনের কালার এই শাকটি, ঠিক আছে? এই শাকটি কিন্তু দু রকমের হয়, একটি সবুজ আর একটি হালকা লালচে কালারের হয়। আর এই গাছের পাতাগুলো কি বলবো, হাত দিলে এত নরম আর এত সফট, মনে হবে যেন মখমলির উপরে হাত দিয়ে আছে। যাদের খাবারের অরুচি আছে, ঠিক আছে, তারা কিন্তু এই শাকটি খেতে পারে। তাদের জন্য কিন্তু খুবই লাভদায়ক হবে এই শাকটি, ঠিক আছে? আর শুধু তাই নয়, যাদের বদহজমের সমস্যা আছে তাদের জন্য এই শাকটি খুবই উপকারী। তারপর শরীরের ব্যথা নির্মূল, যাদের ব্যথার রোগ আছে, গাঁটের ব্যথার রোগ আছে, তাদের জন্য কিন্তু এই শাকটি প্রচুর পরিমাণে উপকারী। আর যাদের জ্বর সর্দি লেগে থাকে, পুরো শীতময় একবার জ্বর সর্দি লাগলে আর ছাড়তে চায় না, তাদের জন্য এই শাকটা প্রচুর পরিমাণে উপকারী। আর এই শাক রোগ প্রতিরোধ কিন্তু যে ক্ষমতা শরীরে, সেটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ায় আমাদের শরীরে। দেখতেই পাচ্ছ এই শাকটি কিন্তু শুধু শীতকালেই পাওয়া যায়, ঠিক আছে? গরমকালে কিন্তু পাওয়া যায় না। আর এই শাকটির মধ্যে রয়েছে তোমার ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে। এমনকি তোমরা বুঝতেই পারছো এই শাকটি অনেক রোগের প্রতিরোধক হিসেবে কিন্তু আমাদের কাজ করে। আর এত উপকারিতা আমরা থাকা সত্ত্বেও, যেহেতু আমরা জানি না এটি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারক, তাই আমরা অনেকে খেতেও চাই না, ঠিক আছে? আর যেহেতু এই সিজনটাতে এই শাকটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, এবং যারা জানে না তাদেরকেও এটা জানিয়ে দিই যে এই শাকটা কতটা উপকার আমাদের শরীরের জন্য। দেখো, বর্তমান সময়ে তো সবসময় ওষুধ খেলে হয় না। প্রাকৃতিকভাবে যেই ক্ষমতাটা আমাদের শরীরে আসবে, ওষুধের সাথে তো সেটা আসবে না, না? তাই আমাদের উচিত বিশেষ করে এই শীতকালে এই শাকটি অবশ্যই খাওয়া। আর তার থেকেও বড়